অতিরিক্ত গরমে আমরা স্কিন বা ফেসের জন্য একটা স্পেশাল স্কিন কেয়ার করে থাকি, কিন্তু অনেকেই হয়তো চুলের জন্য স্পেশাল কোনো কেয়ার করি না। আজকের ভিডিওতে অতিরিক্ত গরমে কিভাবে আমরা চুলের একটা বিশেষ যত্ন নিতে পারি তা নিয়ে কথা বলবো। কম বেশি আমরা সবাই মাথায় কাপড় দিয়ে, অনেকে আমরা হিজাব ব্যবহার করি। লং টাইম চুলটাকে কভার করে রাখার কারণে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। চুল পড়া, খুশকি হওয়া, বিল্ড আপ সমস্যা সহ স্ক্যাল্পে চুলকানি পর্যন্ত হতে পারে। অতিরিক্ত ঘামের ফলে চুল বা স্ক্যাল্প থেকে একটা দুর্গন্ধ হওয়ারও টেন্ডেন্সি দেখা দেয়। এই সমস্যাগুলো সমাধানের জন্য সানসিল্কের একটি স্পেশাল প্রোডাক্ট আছে। এই স্পেশাল প্রোডাক্টটা হচ্ছে সানসিল্ক ন্যাচারাল রিচার্জ হিজাব রিফ্রেশ শ্যাম্পু। এই প্রোডাক্টটি তার স্পেশালি হিজাবিদের জন্য বানিয়েছে এবং তার ক্লেম করছে এই প্রোডাক্টটি ব্যবহার করার পর 48 ঘন্টা পর্যন্ত চুলে একটা সুঘ্রাণ থাকবে। শুধু তাই না, তারা আরো ক্লেম করছে ঢেকে রাখা চুলের তৈলাক্ত ভাব ও অবশিষ্ট ময়লা দূর করার জন্য বিশেষভাবে এই প্রোডাক্টটি তারা বানিয়েছে। প্রোডাক্টটিতে তারা যা ক্লেম করছে এটা কতটুকু সঠিক এবং প্রোডাক্টটি কতটা কার্যকরী তার সবকিছুই জানতে পারবো এই ভিডিওতে। সরাসরি চলে যাচ্ছি উপাদান তালিকায়। সানসিল্কের এই শ্যাম্পুটি একটি সালফেট যুক্ত শ্যাম্পু। সালফেটের কথা শুনে ভয় পাওয়ার কিছু নেই। সালফেট আমাদের চুলের জন্য ক্ষতিকর না, বরং উপকারী। যাদের অনেক বেশি ড্রাই হেয়ার, ফ্রিজি হেয়ার এবং চুলে কালার করা আছে তাদের ক্ষেত্রে সালফেট যুক্ত শ্যাম্পুটা কম ব্যবহার করতে হবে। আর যাদের নর্মাল হেয়ার তাদের ক্ষেত্রে অবশ্যই সালফেট যুক্ত শ্যাম্পু ব্যবহার করতে হবে, কারণ এই সালফেটটা ব্যবহারের ফলে আমাদের চুলে বা স্ক্যাল্পে জমে থাকা ধুলাবালি, ময়লা, সকল ধরনের ইমপিউরিটিস দূর হয়। তাছাড়া স্ক্যাল্পের অতিরিক্ত তেলটাকেও রিমুভ করতে পারে এই সালফেট। অনেকের স্ক্যাল্পে ধুলাবালি, ময়লা বা ইমপিউরিটিস বা অতিরিক্ত তেল জমে চুলে বিল্ড আপের সমস্যা দেখা দেয়। তো চুলে বিল্ড আপের সমস্যা দেখা দিলে চুল পড়া, চুলকানি সহ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। চুলের বিল্ড আপ দেখতে অনেকটা বড় মরা চামড়া বা বড় খুশকির মতো। এই বিল্ড আপের সমস্যা সমাধান করতে হলে অবশ্যই সালফেট যুক্ত শ্যাম্পু ব্যবহার করতে হবে। প্রোডাক্টটিতে সোডিয়াম লরেট সালফেট ব্যবহার করা হয়েছে। বলেছি অলরেডি যে এটি একটি সালফেট যুক্ত শ্যাম্পু। প্রোডাক্টটিতে এমন কিছু উপাদান ব্যবহার করা হয়েছে যা ড্রাই হেয়ারকে আরো বেশি ড্রাই করে ফেলতে পারে। প্রোডাক্টটিতে মেন্থল বা মেথি ব্যবহার করা হয়েছে। মেথির গুণাগুণ সম্পর্কে আমরা নিশ্চয়ই সবাই জানি। মেথি ব্যবহারের ফলে ক্লান্তি দূর হয়, চুল পড়া কমায়, চুল গজাতে সাহায্য করে, স্ক্যাল্প সতেজ রাখে, খুশকি দূর করে। তাছাড়া ভালো ঘুম হতেও সহায়তা করে এই মেথি। আরো একটি ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ডাইসোডিয়াম EDTA। এটি চুলের বিল্ড আপ সমস্যা সমাধান করে। আরো একটি ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ফিকাস কেরিকা ফ্রুট এক্সট্রাক্ট, যাকে আমরা অনেকেই ডুমুর নামে চিনি। এই ডুমুর চুলের জন্য অনেকটা ভিটামিন বি এর মতো কাজ করে। এটি চুলের বৃদ্ধিতে সহায়তা করে, ব্লাড সার্কুলেশন বাড়ায়, স্ক্যাল্প হেলদি করে, চুলের ফলিকল গুলোকে পর্যাপ্ত পুষ্টি এবং অক্সিজেন প্রদান করে, ফলে চুল তাড়াতাড়ি বড় হতে সাহায্য করে। উপাদান তালিকায় আরো আছে মেন্থা পিপেরিটা লিফ এক্সট্রাক্ট বা পুদিনা পাতা। এই পুদিনা পাতাতে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য আছে যা স্ক্যাল্পের জ্বালা পোড়া কমায়, ব্লাড সার্কুলেশন বা রক্ত সঞ্চালন বাড়ায়, চুল পড়া কমায়, চুল গজাতে সাহায্য করে। তার মানে প্রোডাক্টটিতে 3টি একেবারে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট আমরা পেয়েছি: ডুমুর, পুদিনা পাতা, মেথি। এখন আসা যাক একটি হিজাব রিফ্রেশ শ্যাম্পু থেকে আমি কি চাইবো। লং টাইম পর্যন্ত স্ক্যাল্প বা মাথা ঠান্ডা রাখবে, লং টাইম পর্যন্ত চুলে সুঘ্রাণ থাকবে, চুল পড়বে না, অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকবে, তার মানে চুলে ফাঙ্গাল ইনফেকশন বা চুলকানি হবে না, খুশকি হবে না, বিল্ড আপের সমস্যা হবে না। তো এই প্রোডাক্টটি আসলেই কি আমাদের এই চাহিদাটা ফিল আপ করতে পারবে? এখন বলছি আমার কাছে ব্যবহার করে কেমন লেগেছে। শ্যাম্পুটা ব্যবহার করার সময় মাইল্ড একটা বার্নিং সেন্সেশন হয়, হালকা একটু ঠান্ডা ফিল হয়। চুলটা পানি দিয়ে ধোয়ার সাথে এই ঠান্ডা লাগার অনুভূতি বা বার্নিং সেন্সেশনটা চলে যায়। প্রোডাক্টটিতে তারা দাবি করছে যে 48 ঘন্টা পর্যন্ত একটা সুঘ্রাণ থাকবে। তো আমার কাছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা বলে, আমি সানসিল্কের মোটামুটি অনেকগুলো শ্যাম্পুই ব্যবহার করেছি। তো সবগুলো শ্যাম্পু থেকেই না একটা ভালো সুঘ্রাণ পাওয়া যায়। মোটামুটি এই সুঘ্রাণটা 1 দিন বা 2 দিন থাকে চুলে। তো এই সুঘ্রাণের ব্যাপারটা আসলে খুব স্পেশাল কিছু না প্রোডাক্টটিতে। প্রোডাক্টটা ব্যবহার করার পর আমার কাছে চুলটা একটু বেশি ড্রাই মনে হয়েছে, কারণ প্রোডাক্টটিতে এমন কিছু ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়েছে যা কিনা আমাদের চুল এবং স্ক্যাল্পকে খুব ভালোভাবে পরিষ্কার করবে। তো এর ফলে আসলে চুলটা একটু ড্রাই মনে হয়। সব মিলিয়ে চুল এবং স্ক্যাল্প ভালোভাবে পরিষ্কার করার জন্য যেই ইনগ্রেডিয়েন্টগুলো থাকা দরকার সবগুলো ইনগ্রেডিয়েন্টই এই প্রোডাক্টের মধ্যে আছে। সানসিল্কের সবগুলো শ্যাম্পু আমার খুব পছন্দ। সেই ছোটবেলা থেকে সানসিল্কের শ্যাম্পু ব্যবহার করছি।
তো সানসিল্কের শ্যাম্পু আসলে সবগুলোই মোটামুটি খুব ভালোভাবেই স্ক্যাল্প এবং চুল পরিষ্কার করে। সানসিল্কের হিজাব রিফ্রেশ শ্যাম্পুটা আমার কাছে সানসিল্কের অন্যান্য শ্যাম্পুর মতোই লেগেছে। একদম খুব আহামরি বেশি পার্থক্য আসলে আমার কাছে মনে হয়নি, কারণ সানসিল্কের সবগুলো শ্যাম্পুই খুব ভালোভাবে চুলটাকে পরিষ্কার করে, স্ক্যাল্পটাকে খুব ভালো রাখে। কিন্তু হিজাব রিফ্রেশের এই শ্যাম্পুটাতে পুদিনা পাতা ব্যবহার করা হয়েছে, আর পুদিনা পাতাতে যেহেতু একটি অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে, সেক্ষেত্রে আমি বলবো যে যেহেতু হিজাব করলে মাথাটা লং টাইম পর্যন্ত কভার করা থাকে, সেক্ষেত্রে ব্যাকটেরিয়াল একটা ইনফেকশন হওয়ার ব্যাপার থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো যে যেহেতু পুদিনা পাতা ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে এই শ্যাম্পুটা ভালো। আমার কাছে যে প্রোডাক্টটি আছে এতে 330 ml প্রোডাক্ট আছে এবং প্রোডাক্টের গায়ে লেখা আছে এটি 420 টাকা। এই ছিল আজকের ভিডিও। আশা করছি কিছুটা হলেও উপকারে এসেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।